আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে একটা সবজি রান্না করতে গেলে কিভাবে মেনলি সবজিগুলো কাটতে হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে যে আমি উপাদানগুলো দিয়েছি, সিম, মিষ্টি লাউ, ফুলকপি, আলু, গাজর, এগুলো আপনারাও রান্না করেন, বাট পার্থক্যটা হচ্ছে প্রসেসিংটা কোথায় পার্থক্য সেটাই আমি আপনাদেরকে ধরিয়ে দিব। আপনি যদি আলুর দিকে খেয়াল করেন দেখবেন যে আলুতে এখানে আমরা ছালসহ দিয়েছি, কারণ হচ্ছে যে যত নিউট্রিয়েন্ট এই ছালেই থাকে। আপনি যদি ছালটা ফেলে দেন তাহলে এখানে যে ভিতরে যে পদার্থ, সেটা ভিতরে যে আমরা নিউট্রিয়েন্টটা পাই সেটা হচ্ছে শর্করা ছাড়া তেমন কিছু পাই না। এবং আমরা এই শর্করা অনেক উপায়ে আমরা মেনটেন করতে পারি বা নিতে পারি। তাই আপনি যখন আলু দিবেন জাস্ট হচ্ছে উপরের পোর্শনটা আপনি জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়। আপনি গাজরের ক্ষেত্রে এখন বলবেন তাহলে গাজর আমরা কেন সিলে দিছি। সবচেয়ে বেশি কৃমির জীবাণু থাকে হচ্ছে গাজরে, যতগুলো সবজি আমরা খেয়ে থাকি তাই হচ্ছে গাজরের আপার পার্টটা আমরা সিলে দিছি, এটা হচ্ছে মেন। তবে গাজরের আইয়াগুলো যেন একটু বড় থাকে সেই টুকরাগুলো খেয়াল করবেন। আপনি সিমের বিষয়টা খেয়াল করবেন যে সিম যেগুলো বিচি জাতীয়, যেমন অনেক সিম আমরা পাই যে বিচি থাকে না, সেগুলো আমরা সাধারণত কিনবো না। যেগুলোতে বিচি থাকে কিনবো, কারণ হচ্ছে সিমের যে বিচিতে নিউট্রিয়েন্টটা অ্যাভেলেবেল থাকে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম আপনি এই বিচিতেই পাচ্ছেন, ইভেন উপকারী ফ্যাট পাচ্ছেন। সুতরাং সিম কেনার সময় এই বিষয়টা খেয়াল করবেন। পাশাপাশি আপনি দেখেন শালগম আমরা দিয়েছি, তো আপনারা এখানে যদি শালগম দেন তাহলে এই সাইজটা যেন একটু বড় হয়, এই বিষয়টা খেয়াল করবেন। এবং কফির ক্ষেত্রেও সেম, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সবচাইতে বেশি পেস্টিসাইড ব্যবহার হয় কফিতে। তাই কফিটা আপনি আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তারপর এটা কেটে দিবেন, কিন্তু কাটার পরে এটা ধুইবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। মিষ্টি লাউয়ের ক্ষেত্রে দেখেন একটা বিষয় খেয়াল করেন যে আমরা যে আপার পার্টে সহ দিয়েছি, কিন্তু দেখা যায় ইন জেনারেল বা জনসাধারণ যেটা করে এই ছালটা ফেলে দেয়। এবং এই মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ যেটাই চিনে থাকি, এই আপার পার্ট আপনি যখন সহ রান্না করবেন এটা ইজিলি খাওয়া যায়, যার ফলশ্রুতিতে নিউট্রিয়েন্টগুলো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। তাই এই রান্নার ক্ষেত্রে বা রান্নার পূর্বে আপনার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা বিশেষ করে রান্নার সাথে জড়িত মা বোনেরা এই বিষয়টি খেয়াল করবেন, কারণ হচ্ছে আপনার মাধ্যমে বা আপনার দ্বারাই এই নিউট্রিয়েন্টগুলো লস হয় বেশি। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবং দেখবেন যে আপনার রান্নায় 3 থেকে 4 আইটেমের সবজি রয়েছে কিনা, এই বিষয়টি খেয়াল করবেন। ধন্যবাদ সবাইকে।